নমস্কার বন্ধুরা, অনন্ত বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর স্বাগত। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে 16ই জুলাই বৃহস্পতিবার এবং বাংলার পঞ্জিকা অনুযায়ী 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দে পালিত হচ্ছে মহাপূর্ণ রথযাত্রা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের অসীম কৃপায় নিজেদের ভাগ্য ফেরানোর এক দারুণ সুযোগ হলো এই পবিত্র দিনটি। আচ্ছা, আপনার জীবনে কি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট চলছে? শত চেষ্টা করেও কি টাকা জমাতে পারছেন না, বা সংসারে অশান্তি লেগেই আছে? তাহলে রথযাত্রার এই বিশেষ তিথি শুধু আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই রথযাত্রায় জগন্নাথ দেবের কৃপায় কোন 3 রাশির কপাল খুলতে চলেছে। আর যাদের রাশি এই তালিকায় নেই তাদেরও নিরাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আজ আমি এমন একটি মহা টোটকা দেব যা রথযাত্রার দিন সবাইকে করা উচিত। প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই করা উচিত। এতে দেখবেন আপনাদের জীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আষাঢ় মাসের শুক্লা পক্ষের এই দ্বিতীয় তিথিতে যখন রথযাত্রা অনুষ্ঠিত হয় তখন মহাবিশ্বের শক্তি কেন্দ্রিক এক বিশাল পরিবর্তন ঘটে। এবছর রথযাত্রার সময় গ্রহের এমন এক বিরল রাজযোগ তৈরি হচ্ছে যা কিছু নির্দিষ্ট রাশির মানুষের জীবনে সমস্ত দুর্ভাগ্য নিমেষেই খণ্ডন হয়ে যেতে পারে। ভগবান জগন্নাথ, যিনি জগতের নাথ, উনার আশীর্বাদে আর গ্রহদের এই শুভ দৃষ্টিতে জীবনে মোড় ঘুরে যেতে পারে। তো চলুন এবার দেখে নিই কোন সেই ভাগ্যবান 3টি রাশি। প্রথমেই যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এবার রথযাত্রা একটি সুনির্দিষ্ট পরিবর্তনের সূচনা করছে। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক বিচারে আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, আর মঙ্গলের ওপর দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ শুভ দৃষ্টি পড়ছে। এই সংযোগে আমরা জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলি মহাধনযোগ। গত কয়েক মাস ধরে আপনারা যে প্রবল মানসিক চাপ বা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন, এবার তার অবসান ঘটতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা বা স্বাধীন পেশার সাথে যুক্ত আছেন তাদের আটকে থাকা অর্থ এই সময়ে উদ্ধার হয়ে যাওয়ার এক প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হবে, তবে একটি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে। গ্রহের এই শুভ অবস্থানের কাজে লাগাতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। অকারণে রাগ দেখালে বা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিলে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে। জগন্নাথ দেবের আশীর্বাদে সঠিক পথে হাঁটুন, আপনাদের সাফল্য অবশ্যই নিশ্চিত হবে। এরপর দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা কি জানেন যে সিংহ রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং গ্রহরাজ সূর্য। আষাঢ় মাসের রথযাত্রার এই পবিত্র লগ্নে সূর্য অত্যন্ত শক্তিশালী অবস্থানে গোচর করছে, যার ফলে এই সময় একটা আদিত্য যোগের একটা শক্তিশালী প্রভাব দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় আপনাদের সামাজিক ও পেশাগত জীবনে আপনাদের মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন বা নতুন কোনো কর্মসংস্থান করছিলেন, এই সময় তাদের জন্য নতুন দরজা খুলে যাবে। সরকারি কাজ, কন্ট্রাক্ট বা আইনি কোনো বিষয় যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তা এবার আপনার অনুকূলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস হবে আপনাদের মূল হাতিয়ার। শুধু খেয়াল রাখবেন নিজের ক্ষমতায় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কাউকে ছোট করে কথা বলবেন না। নিজের লক্ষ্যের উপর স্থির রাখুন। এই সময়টা আপনাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। সবশেষে আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বিগত বেশ কিছুদিন ধরে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাহু, কেতু এবং শনির বক্রী দৃষ্টির কারণে আপনারা নানান গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে বাধা বা অকারণে ঝামেলার শিকার হচ্ছিলেন। রথযাত্রার এই শুভ তিথি থেকে গ্রহের সেই অশুভ প্রভাব সম্পূর্ণভাবে কাটতে শুরু করছে। এটিকে এক প্রকার রাজযোগের সূচনা বলা যেতে পারে। এতদিনের করা আপনাদের কঠোর পরিশ্রমের ফল এবার আপনারা হাতে নাতে অবশ্যই পেতে চলেছেন। পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলছিল তা এবার মিটে গিয়ে সংসারে শান্তি ফিরে আসবে। পৈতৃক সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তা এবার সমাধানের পথে এগোবে। তাই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই সময় শুধুমাত্র নিজের ভেতর থেকে নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে একদম সরিয়ে ফেলতে হবে। জগন্নাথ দেবের ওপর পূর্ণ ভরসা রাখুন। আগামী দিনগুলো আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হতে চলেছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা 3টি বিশেষ রাশির কথা জানলেন, কিন্তু যাদের রাশি এই তালিকায় নেই তাদের নিরাশ হওয়ার একেবারেই কোনো কারণ নেই। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রথযাত্রার এই দিনটিতে মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই দিনটিতে করা ছোট্ট একটি বৈদিক উপায় বা টোটকা আপনার জীবনে যে কোনো আর্থিক বাধাকে দূর করে দেবে। তাই এই পবিত্র দিনে প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদের এই টোটকাটি অবশ্যই করা উচিত। জেনে নেব এবার সেই টোটকার সম্পর্কে।
রথযাত্রার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি পরিষ্কার 1 টাকার কয়েন নেবেন এবং তাতে একটু হলুদ বা শ্বেতচন্দনের ফোঁটা দেবেন। এরপর ওই চন্দন মাখানো কয়েন এবং 3টি নিখুঁত তুলসী পাতা একসঙ্গে নিয়ে পরম শ্রদ্ধায় প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণের সামনে নিবেদন করবেন। ভগবানের সামনে বসে পূর্ণ ভক্তি ভরে আপনারা আর্থিক বা সাংসারিক সমস্যার কথা অবশ্যই প্রভুকে জানাবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই কয়েন এবং তুলসী পাতাগুলো একটি ছোট্ট হলুদ কাপড়ে বেঁধে ছোট্ট একটি পুটলি তৈরি করবেন। এরপর সেটি আপনার বাড়ির ক্যাশ বাক্স বা আলমারির লকারে সযত্নে রেখে দেবেন। রথযাত্রার মতন একটি মহাজাগতিক শুভ তিথিতে যখন এই 3টি জিনিস যখন একসাথে মিলিত হয়, তখন আপনার গৃহে এমন এক শক্তিশালী পজিটিভ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যা নেতিবাচক বাধাকে দূরে সরিয়ে আয়ের নতুন পথ প্রশস্ত করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।